ডিএনএ পরীক্ষার মাধ্যমে 11 জনের পরিচয় নিশ্চিত করেছে সিআইডি। মিলেছে নর্থ সাউথের শিক্ষার্থী রোহান এবং গার্হস্থ্য অর্থনীতির ছাত্রী বৃষ্টির লাশ। 8 জনের লাশ গতকাল হস্তান্তর করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে থাকা বাকি 3টি লাশ হস্তান্তর করা হবে আজ। গেল 2 সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই ঢাকা মেডিকেলের মর্গের সামনে অপেক্ষা করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র রোহানের স্বজনেরা। অবশেষে মিলেছে তার মরদেহ। চুরিহাট্টায় অগ্নিকাণ্ডের রাতে নিখোঁজ বৃষ্টির নিয়তিও জানা গেছে। লাশ হয়ে ফিরে এসেছেন পরিবারের কাছে। লাশটা পাইছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ নিয়ামত দিয়েছে। বাস ঢাকা মেডিকেলে আইস থেকে আমি আর 10 দিন যাবত যাতায়াত করতেছি, ডুমগড়ে লাশ খুঁজতেছি। ওনার ইনকাম দিয়ে মানে পুরো পরিবারটা চলতে পারে। এখন কিভাবে চলবে সেটাই বড় কথা আর। মরদেহ শনাক্তের খবরে দুপুর থেকে ভিড় বাড়ছিল ঢাকা মেডিকেলে। বিকেল থেকে রাত পর্যন্ত অপেক্ষা করে জেলা প্রশাসন কর্মকর্তাদের মাধ্যমে প্রিয়জনের মরদেহ বুঝে পায় 8 পরিবার। এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। সরকারের কাছে অনুরোধ করব, এই সমস্ত আগুনগুলি যেন অদূর ভবিষ্যতে এই দেশের এই সমাজটাকে শেষ না করে দেয়। ঘনবসতি এলাকা সম্পন্ন এলাকায় যেন কোনো কেমিক্যাল জাতীয় কোনো দ্রব্য যেন না থাকে। আমার ভাই ছাড়া কেউ আসছিল না, আমার মারা আন কেটে দেখবো। 11 জনের স্বজনদের সাথে আমরা যোগাযোগ করেছিলাম। তাদের মধ্যে 8 জনের স্বজনরা আমাদের এখানে উপস্থিত হয়েছেন, আর বাকি 3 জনের স্বজনরা তারা জানিয়েছেন আগামীকাল আসবেন। যারা এখানে স্বজনরা এসেছেন তাদেরকে আমরা প্রাথমিকভাবে সরকারের পক্ষ থেকে লাশ দাফন কাফনের জন্য আমরা 20,000 করে টাকা দিয়েছি। অগ্নিকাণ্ডের পর চুরিহাট্টা থেকে উদ্ধার করা মরদেহ শনাক্তে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডি। 19টি মরদেহ এবং একটি খণ্ডিত হাতের বিপরীতে 48 জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে 23 জনের নমুনা থেকে 11 জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। 1 থেকে 1.5 মাস 2 মাসে লেগে যায়, যেহেতু একটা লম্বা সিরিয়াল বা কিউ থাকে। যেহেতু এটা জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়, আমরা কিন্তু প্রায়োরিটি বেস করে এটাকে সবচেয়ে প্রাধিকার দিয়ে কাজটা করে যাচ্ছি, যে কারণে এটা চেষ্টা করবো তো মিনিমাম সময়ের মধ্যে শেষ করা যায়। 20 ফেব্রুয়ারি রাতে রাজধানীর চকবাজারের চুরিহাট্টায় ভয়াবহ আগুনের ঘটনায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 71 জন। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় আছেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল। মধু, আপনি জানেন যে 11 জনের মরদেহ শনাক্ত করা হয়েছিল, তাদের মধ্যে 8 জনের মরদেহ গতকালকে হস্তান্তর করা হয়েছে, বাকি 3 জনের মরদেহ আজকে হস্তান্তর করার কথা রয়েছে। এখন পর্যন্ত আমরা এই মর্গে এসে যেটি জেনেছি সেটি হচ্ছে যে 3 জনের লাশ গতকালকে হস্তান্তর করা সম্ভব হয়নি। তাদের মধ্যে 1 জনের আত্মীয় স্বজন আজকে এসে পৌঁছেছেন। তাদের যে প্রক্রিয়া লাশ গ্রহণের, সেই প্রক্রিয়া মোটামুটি শেষ হয়েছে। তারা অল্প কিছুক্ষণের মধ্যে এখান থেকে লাশ নিয়ে রওনা দিবেন। তো যে 1 জনের মরদেহ আজকে নিয়ে যাওয়া হচ্ছে এখন এখান থেকে এই মুহূর্তে, তার নাম হচ্ছে নুরুল হক। তিনি আপনার চুরিহাট্টার এখানে ভ্যানে করে সবজি বিক্রি করতেন, এমনটাই তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। তার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জের 10 গ্রাম এলাকায়, এবং তার শ্বশুর এবং তার ছোট ভাই দুজন এসেছেন তার লাশ বুঝে নিতে। তো তার পরিবারের সদস্যের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন যে চুরিহাট্টায় যেদিন আগুন লাগে সেদিন রাত 9:30টার সময় সবশেষ তার শ্বশুরের সঙ্গে নুরুল হকের ফোনে কথা হয়। তো এরপর থেকেই তারা ফোন বন্ধ পান, এবং সেই রাতে যে এখানে আগুন লেগেছে তার ছোট ভাই বলছেন সেই আগুনের খবর তারা প্রথমে জানতেন না। পরে রাত 12টার দিকে চকবাজার থেকে তাদের কাছে একটি ফোন যায় এবং ফোনে তাদেরকে জানানো হয় যে চুরিহাট্টা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং তার ভাই নুরুল হক তিনি নিখোঁজ আছেন। তো পরবর্তীতে পরের দিন তারা এই চুরিহাট্টায় আসেন, সেখানে এসে কোনো খোঁজ খবর না পেয়ে ঢাকা মেডিকেল সহ বিভিন্ন জায়গায় তার ভাইয়ের সন্ধানে খোঁজ খবর চালান, কিন্তু কোথাও ভাইয়ের সন্ধান না পেয়ে পরবর্তীতে তারা ডিএনএ এখানে দিয়ে যান। যে 19টি লাশ এখানে ছিল, সেই 19টি লাশের মধ্যে একটি লাশকে তার ভাইয়ের লাশ বলে তারা শনাক্ত করেন, কিন্তু সেই বিষয়টি যেহেতু পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি সে কারণে তারা ডিএনএ দিয়ে যান। তো পরবর্তীতে সেই ডিএনএ পরীক্ষার মাধ্যমে এটি তার ভাইয়ের লাশ বলে শনাক্ত হয়েছে, এবং গতকালকে পুলিশের পক্ষ থেকে তাদেরকে ফোন করে জানানো হয়েছিল যে লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে গ্রহণ করার জন্যে। কিন্তু যেহেতু তারা কিশোরগঞ্জে ছিলেন, তো তারা নুরুল হকের ভাই আমাদেরকে যেটি জানিয়েছেন তাদের এটি ভাটি এলাকা, তো সেই কারণে তারা কালকে আসতে পারেনি। আজকে সকালবেলাতে তারা এসেছেন এবং লাশ বুঝে নেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি শেষ হয়েছে। হয়তো অল্প কিছু সময়ের মধ্যেই তারা এখান থেকে রওনা দেবেন। আর এখানে যে লাশ হস্তান্তর প্রক্রিয়াটি চলছে সেটি হচ্ছে চকবাজার থানা পুলিশ এবং হচ্ছে ঢাকা জেলা প্রশাসনের কর্মকর্তা, তারা তদারক করছেন, এবং তারা যেটি বলছেন যে বাকি যে 2 জন লাশ এখানে এখন পর্যন্ত রয়েছে তাদের পরিবারের সদস্যরাও অল্প কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছবেন এমন খবর তাদের কাছে আছে। তো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। মধু। চুরিহাট্টায় আগুনের মৃতদের বাকিদের লাশ হস্তান্তরের খবরাখবর সবশেষ ঢাকা মেডিকেল কলেজ থেকে জানাচ্ছিলেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। আমরা এতক্ষণ ছিলাম সেখানে।